নমস্কার বন্ধুরা, ফুটন্ত গরম জলে বেসন দিয়ে চটজলদি তৈরি হয়ে যাওয়ার মতো দারুণ টেস্টি একটা ডিনার রেসিপি বানিয়ে দেখাচ্ছি। ব্রেকফাস্ট বা ডিনারে বেসনের এই ইউনিক রেসিপি থাকলে রুটি, পরোটা, ভাত, লুচি কিচ্ছু লাগবে না। ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি, বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো এদিকে আমি রেসিপিটা তৈরি করার জন্য একটা কাপ মেপে ওই 1.5 কাপের মতো নিয়ে নিলাম ফ্রেশ বেসন। প্যাকেটের যে বেসনটা পাওয়া যায় সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো 1.5 কাপের মতো বেসন নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর ওই 1/2 চামচের মতো জোয়ান 2 হাতের মাঝখানে রেখে একটু রাফ করে তারপর দিলাম 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। ব্যাস, এখন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, মানে শুকনো অবস্থাতেই খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, আপনারা যে কোনো নিরামিষ দিনে ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে নিতে পারবেন। এখন এই বেসনের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি কোনো ঠান্ডা জল বা গরম জল ব্যবহার করছি না, নর্মাল রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি। আর বন্ধুরা, আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, তবেই না আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। আর এই যে বেসনের ব্যাটারটা কিন্তু একদম স্মুথভাবে তৈরি করতে হবে আর বেশ খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত সুন্দর স্মুথ হবে আর যত ভালো করে ফেটানো হবে রেসিপিটাও কিন্তু ততটাই ভালো হবে। তো এদিকে ব্যাটারটা তৈরি করার জন্য 1 কাপ জল নিয়েছিলাম, তার থেকে আমার এতটা জল বেঁচে রয়েছে, মানে ব্যাটার তৈরি করতে আমার 1/3 কাপের মতো জল লেগেছে। তো পরিমাপটা আশা করছি বুঝতে পারছেন, 1.5 কাপ বেসনের জন্য 1/3 কাপ জলের ব্যবহার আমি করেছি। আর বেশ খানিকক্ষণ ধরে ব্যাটারটা ফেটিয়ে নিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। তো এদিকে বেসনের ব্যাটারটা তো আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে, এখন বাটিটাকে সাইডে সরিয়ে নেব। আর এখানে আমি এইরকম একটা ছোট গ্লাস নিয়ে নিয়েছি স্টিলের, আপনারা যে কোনো কিছু নিতে পারেন, বাটি নিতে পারেন বা কাপ নিতে পারেন, যে কোনো কিছু নিতে পারেন। তো গ্লাসের মধ্যে ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি। একবারে যদি ব্যাটার গ্লাসে না ধরে তবে 2বার বা 3বারে নিয়ে নেবেন। তো আমার একবারেই কিন্তু সমস্ত ব্যাটার গ্লাসের মধ্যে ধরে গেছিলো, তো একবারেই আমি গ্লাসের মধ্যে সমস্ত ব্যাটার নিয়ে নিয়েছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে গ্লাস মেপে ওই 2.5 গ্লাসের মতো দিয়ে দিচ্ছি জল, মানে ওই মোটামুটি 600 থেকে 650 ml এর মতো জল দিলাম। জল মোটামুটি একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। আর দেখুন, এখন জলটাকে একদম ফুটন্ত গরম করে নিয়েছি। তৈরি করে রাখা বেসনের ব্যাটারটাকে ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে তারপর জলে দিয়ে দিচ্ছি, এতে করে বেসনে বেশ সুন্দর একটা শেপ তৈরি হবে। আশা করছি এইরকম ঝাঁঝরি হাতা প্রত্যেকের বাড়িতেই আছে, আর যদি না থাকে তবে আপনারা চামচে অল্প অল্প ব্যাটার নিয়ে অল্প অল্প করে জলের মধ্যে ছেড়ে দেবেন, তাতেও কিন্তু বেশ ভালো একটা শেপ তৈরি হবে। তবে সেটা যেহেতু অনেকটাই সময় সাপেক্ষ, সেই জন্য একটা ঝাঁঝরি হাতার মধ্যে দিয়ে ব্যাটারটাকে জলে দিয়ে দিলাম। বেসন জলে দিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে মোটামুটি 1 মিনিটের মতো ওইভাবেই ব্যাটারটাকে ছেড়ে দিতে হবে। তো ওই 1 মিনিট মতো হাই ফ্লেমে একটু সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু একটা খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। বেসনের ব্যাটার জলে দেওয়ার সাথে সাথে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না, মোটামুটি মিনিট খানিক বা 2 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেবেন, তারপর খুন্তি বা হাতার সাহায্যে নেড়েচেড়ে নেবেন। তো এদিকে আমার এগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যতটা সম্ভব জল ঝরিয়ে এগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আর বন্ধুরা, এই যে বেসন সেদ্ধ করা যে জলটা রয়েছে এটাকে কিন্তু ফেলে দেব না, এটা আমাদের রান্নাতেই কাজে লেগে যাবে। তো এই বেসন সেদ্ধ করা জলটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে আর সামান্য পরিমাণে জোয়ান। তো জিরে আর জোয়ান খুব ভালো করে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে বেশ বড় সাইজের একটা কুচিয়ে নেওয়া টমেটো দিলাম। টমেটোটা সুন্দর সফট হয়ে আসা পর্যন্ত এটাকেও ভেজে নেব, মানে টমেটোটা ভাজতে ভাজতে দেখবেন টমেটোগুলো একদম সুন্দরভাবে গলে গেছে। তো দেখুন, কিছুক্ষণ ভেজে নেওয়ার পর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটা তৈরি করছি, সেই জন্য এর মধ্যে রসুন বা পেঁয়াজের ব্যবহার করছি না। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো গুঁড়ো মশলাগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ,
যেহেতু বেসনের ব্যাটার তৈরিতে আমরা বেশ খানিকটা লবণের ব্যবহার করেছি, অবশ্যই সেই কথা মাথায় রেখেই কিন্তু এখানে লবণ ব্যবহার করতে হবে। লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওই যে বেসন সেদ্ধ করে রাখা জল, তার থেকে অল্প একটু জল এর মধ্যে দিলাম। আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যদি মশলা কড়াইতে আটকে যায়, তবে বেসন সেদ্ধ করে রাখা জল থেকে অল্প একটু জল নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন। তো এদিকে আমাদের মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে রাখবো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এদিকে একটা বাটির মধ্যে হাফ কাপের মতো নিয়ে নিয়েছি টক দই। টক মিষ্টি দইটা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, পুরো টক দইটাই এখানে ব্যবহার করতে হবে। মানে দইটা যেন একদম পুরো টক হয় সেই রকম দই কিন্তু এখানে ব্যবহার করবেন। এর মধ্যে হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম ওই হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো। তো মশলাগুলো খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, মশলা খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। এদিকে আবারও ওভেনের কাছে চলে এলাম। মশলাটা এখন খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। মশলা মিশিয়ে নেওয়া টক দইটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর ওই যে টক দইয়ের বাটি, সেটাকে ধুয়ে সামান্য একটু জল দিলাম। এখনো কিন্তু ওভেন অন করিনি, এখনো অফ রেখেই কাজগুলোকে করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ রেখে টক দই ব্যবহার করলে দই ফেটে যাবে না, দইটা খুব ভালোভাবে রান্নায় মিশে যাবে। এখন বন্ধুরা ওভেনটা অন করে দেব, মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবো। মশলা সুন্দরভাবে ফুটে এসেছে। মশলা থেকে আবারও তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু আবারও বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে ওই যে বেসন সেদ্ধ করে রাখা জল, সেই জল সমস্তটাই আমি দিয়ে দিচ্ছি। রেসিপিটা কিন্তু বেশ একটু ঝোলঝোলভাবেই তৈরি করতে হবে, সেই জন্য এখানে অনেকটা পরিমাণেই জলের ব্যবহার করতে হবে। তো ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে এসেছে। এখন যে সেদ্ধ করে রাখা বেসন, সেগুলোকে দিয়ে দিলাম। সেদ্ধ বেসনগুলোকে দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। ব্যাস, এখন একটা ঢাকনা দিয়ে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। তো 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিলাম। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমাদের প্রায় হয়ে এসেছে। আর যেহেতু এর মধ্যে টক দইয়ের ব্যবহার করা হয়েছে, তো রেসিপিটা কিন্তু একটু টকটক খেতে হয়েছে। টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য একটু দিয়ে দিলাম চিনি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে, সেই জন্য সামান্য একটু নুন দিলাম। তো সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনারা যদি রেসিপিটা একটু বেশি টকটক খেতে চান, তবে এর মধ্যে একটু লেবুর রসও অ্যাড করতে পারেন। আমাদের বেসনের সবজি একদম কমপ্লিট হয়ে গেছে। এটাকে এখন একটা বাটির মধ্যে পরিবেশন করে নেব। সত্যি বলতে বন্ধুরা, এই রেসিপিটা খেতে যে এত দুর্দান্ত লাগে, আপনারা না খেলে একদমই বুঝতে পারবেন না। এর সাথে ভাত, রুটি, লুচি, পরোটা কিচ্ছু লাগে না। ব্রেকফাস্ট বা ডিনারে এইরকম এক বাটি বেসনের সবজি বানিয়ে খেতে পারেন। যেমন হেলদি তেমনি টেস্টি, পেটও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে। আপনারা অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।